أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا المؤودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করা হবে সূরা আত-তাকবীরের বা সূরা ইযা শামসু কুওয়িরাতের। এই সূরার প্রথম আয়াতে একটি শব্দ রয়েছে যা হচ্ছে কুওয়িরাত। এই কুওয়িরাতের মাসদার হচ্ছে উৎস, যা থেকে এই শব্দটি উৎপত্তি, তা হচ্ছে তাকবীর। তাকবীর মানে আলোহীন করে দেওয়া, দীপ্তিহীন করে দেওয়া, আলো শেষ করে দেওয়া। তো এই শব্দটি থেকেই নামকরণ হয়েছে এই সূরায় তাকবীর। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। মক্কি জীবনের শাব্দিক বাহ্যিক লক্ষণ একটি বলেছিলাম যে আয়াতগুলি ছোট ছোট, আর অর্থের দিক দিয়ে লক্ষণ বলেছিলাম মক্কি সূরার যে মক্কি সূরায় আকীদা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের অবস্থা এসব বর্ণনা করা হয়েছে। তো এই সূরায় কিয়ামতের বিভিন্ন অবস্থার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই সূরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতকে স্বচক্ষে দেখতে চায়, স্বচক্ষে কিয়ামতকে দেখার মতো দেখতে চায়, কিয়ামত তো দেখা যাবে না চোখে, কিন্তু স্বচক্ষে দেখার মতো যেন, তাহলে সে যেন সূরা ইযা শামসু কুওয়িরাত পড়ে, অর্থাৎ তাফসীর সহ পড়ে। যে না বুঝার আরবিতে তেলাওয়াত করে তাহলে কি সে কিছু অনুধাবন করবে, বুঝবে। ইযা শামসু কুওয়িরাত পড়ে এবং ইযা সামাউন ফাতারাত পড়ে। এই দুটি সূরায় কিয়ামতের নকশা তুলে ধরা হয়েছে, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিভিন্ন দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে। যেদিন সারা পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, বিশাল আকাশ ধ্বংস হয়ে যাবে, এত বড় বড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র তারকারাজি সব খসে পড়বে, সব ধ্বংস হয়ে যাবে। এই বিশাল সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব দৃশ্য তুলে ধরেছেন সূরা ইনফিতারে, ইযা সামাউন ফাতারাতে এবং ইযা শামসু কুওয়িরাতে। ইযা সামাউন ফাতারাত সূরা ইনফিতারে তাফসীর গত সপ্তাহে হয়েছে। তো এই সূরায় আল্লাহ পাক 12টি কিয়ামতের বিভিন্ন দৃশ্যের কথা উল্লেখ করেছেন। প্রথম 12টি দৃশ্য দেখবেন একের পর এক ইযা 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 বলে আল্লাহ উল্লেখ করেছেন। ইযা শামসু কুওয়িরাত এই বলে শেষ আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়া ইযাল জান্নাতু উযলিফাত। এই পর্যন্ত 12টি দৃশ্যকে তুলে ধরা হয়েছে মানুষের সামনে। আল্লাহ পাক ইরশাদ করেছেন প্রথম আয়াতে ইযা শামসু কুওয়িরাত। ইযা মানে যখন, শামস মানে সূর্য, আর কুওয়িরাত মানে আলো বিহীন করে দেওয়া। যখন, সহজ ভাষায় বললে, যখন সূর্যকে আলোবিহীন করে দেওয়া হবে, সূর্যের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। এই সূর্য সারা বিশ্বকে আলোকিত করছে, তাপ দিচ্ছে, মানুষ তাপ অনুভব করেছে। এই সূর্যের তাপ না থাকলে মানুষ ঠান্ডায় শীতে মরে যেত। তাহলে সূর্যের কত প্রয়োজনীয়তা আলোর জন্য এবং তাপ নেওয়ার জন্য। কোন মানুষকে 10টা বছর যদি সূর্য ছাড়া কোনো ঘরের মধ্যে বন্ধ রেখে দেন, তাহলে তারপরে বাইরে বের করে আর বাঁচবেন না। ইযা শামসু কুওয়িরাত, সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, দীপ্তিহীন করে দেওয়া হবে। এই সূর্যকে তাহলে কি করা হবে? আলোহীন হয়ে সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য ধ্বংস হওয়ার পরে কি হবে? যেহেতু অসংখ্য মানুষ সূর্যের পূজা করেছে, মজুস অগ্নি পূজকরা সূর্যের পূজা করেছে, সুতরাং এই সূর্য হচ্ছে আসলে আগুনের পিণ্ড, বিশাল আগুন আর আগুন সূর্য। এর সূর্যকে জাহান্নামের আগুনের সাথে মিশিয়ে দেওয়া হবে, নিক্ষিপ্ত করে দেওয়া হবে।
আলোহীন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা, এই কাফের মুশরিক মুনাফিক বেদিন জাহান্নামী যারা পাপিষ্ঠ, তোমরা ওয়া মা তা'বুদুনা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা পূজা পাঠ করতে, দেবী দেবতা, মূর্তি প্রতিমা এবং পাপিষ্ঠ যারা ভণ্ড, যারা নিজের পূজা করিয়েছে, নিজের পূজার কবর মাজার পূজার তালিম শিক্ষা দিয়ে গেছে, তারাও এতে শামিল। কিন্তু যারা শিক্ষা দিয়ে যায়নি তারা ব্যতিক্রম। শিক্ষা দিয়ে যায়নি, তারা শত লোক ছিলেন, ইন্তেকাল করেছেন যখন তারা, তখন তাদের কবর বানিয়ে তাদের আর কোনো কিছু করার নেই, বলার ক্ষমতা নেই, তখন তাদের পূজা শুরু হয়েছে। অথচ তারা এই শিরক কুফরি শিক্ষা দেননি, তারাকে আল্লাহ মুক্ত করবেন। বাকি যারা শিরকি শিক্ষা দিয়ে মরেছে এবং তাদের কবরগুলি পাকা হয়েছে এবং তাদের পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে দোয়া করা হচ্ছে, তাদের কাছে সন্তান চাওয়া হচ্ছে, তাদের কাছে রোগের আরোগ্য তলব করা হচ্ছে, তাদেরকে আল্লাহ হাসাবো জাহান্নাম, জাহান্নামের ইন্ধন বানাবেন। ওয়াকুদ মানেও ইন্ধন, জ্বালানি, আর হাসাব মানেও হচ্ছে জাহান্নামের ইন্ধন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা, নিশ্চয় তোমরা এবং তোমরা যেসবের পূজা পাঠ করতে, যেসবের পূজা পাঠ বিশ্বে হয়েছে হচ্ছে, তার একটি হচ্ছে সূর্য পূজা। অগ্নি পূজকদের, সূর্য পূজকদের সূর্য পূজা, এমনকি হিন্দুদের মধ্যে সূর্য পূজা রয়েছে। হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যেসবের পূজা পাঠ করতে তা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করে দেবেন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনি হাসাবু জাহান্নাম লাহা ওয়ারিদুন, এবং হে কাফের মুশরিক বিদিন পাপিষ্ঠ, তোমরা এই জাহান্নামে অবশ্যই নামবে, জাহান্নামে একদিন নিক্ষিপ্ত হবে তোমরা। লাউ কানা হাউলাই আলিহাতান মা ওয়ারাদুহা, তারপর আল্লাহ বলেন এগুলি যদি উপাস্য হতো, সূর্য যদি উপাস্য হতো, তাহলে তার ক্ষমতা থাকতো, আলোহীন হতো না, ধ্বংস হতো না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হতো না। তোমার পীর যার পূজা করেছে সে যদি আলেহা হতো, সে যদি উপাস্য হতো, উপাসনার হক রাখতো, তাহলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন, বা করার ক্ষমতা হতো না, তারাও এলাহ হয়ে দাঁড়িয়ে যেত যে আমিও এলাহ। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা কুল্লুন ফিহা খালিদুন, এই সমস্ত চিরকাল জাহান্নামে অবস্থান করবে তোমাদের সাথে, হে কাফের মুশরিক। এই আয়াত যখন নাযিল হলো তখন অনেকের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা শুরু করেছে, মারিয়াম আলাইহিস সালামের পূজা শুরু করেছে, এরকম অনেক আল্লাহর নেক বান্দা, শত নূহ আলাইহিস সালামের জামানায় সব শত লোক ছিল, ওয়াদিয়া ওসিয়া ইয়াগুস নাসর, সব শত লোক ছিল, এগুলি যেমন বুখারী শরীফের রিওয়ায়েতে রয়েছে। তো এরা তো আল্লাহর নেক বান্দা ছিল, তো এই আয়াতের আলোকে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যখন প্রশ্ন সংশয় জেগে উঠলো যে কেমন কথা হইল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যদি এই শিক্ষা না দিয়ে থাকেন, আর আল্লাহর কাছে আশা করি যে তিনি এই ভ্রান্ত শিরকি শিক্ষা দেননি, তাহলে এই আয়াতের আলোকে তিনিও কি জাহান্নামের ইন্ধন হবেন? কবর পূজারী অনেকে এসে মদিনায় এসে বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ তাই হবেন? কখনো না। এই যে সংশয় মনে জেগে উঠল, শত লোকেরা যারা মরে গেছে কিন্তু তাদের পূজা হচ্ছে, তাদের কবর পূজা হচ্ছে, তাদের কি হবে? তাহলে এই আয়াতের বাহ্যিক অর্থ যে তারাও জাহান্নামের ইন্ধন হবে। তখন আল্লাহ পাক নাযিল করলেন তারপরের আয়াত, ইন্নাল্লাযীনা সাবাকাত মিন্নাল হুসনা, নিশ্চয় আমার পক্ষ থেকে যাদের জন্য জান্নাতের কথা আগেই বলে দেওয়া হয়েছে, যে এরা জান্নাতি সৎ লোকেরা, এরা ইমানদার, সৎকর্মশীল, এরা শিরকের শিক্ষা দেয়নি, এরা মানুষকে বিভ্রান্ত করেনি। সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা, যদিও তাদের পূজা হয়েছে। তাহলে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কবরকে সিজদা করে দেয়, কেউ যদি গারে হেরা পাহাড়ের গুহায়, আরসুর পাহাড়ের গুহায় গিয়ে সিজদা করে, মাওলাদুর রাসূল গিয়ে আল্লাহ নবীর জন্মের জায়গায় সিজদা করে, কেউ যদি আব্দুল কাদের জিলানীর কবরে সিজদা করে, কেউ যদি খাজা মাইনুদ্দিন চিশতির সিজদা করে, ঈসা আলাইহিস সালামের পূজা খ্রিস্টানরা করেছে, মারিয়ামের পূজা খ্রিস্টানরা করেছে, অথচ ঈসা আলাইহিস সালাম মারিয়াম সম্পর্কে অকাট্য প্রমাণ আমাদের কাছে রয়েছে যে তারা আল্লাহর নেক বান্দা। ঈসা আলাইহিস সালাম নবী, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নবীর মা, এবং তিনি মুমিনা। সুতরাং আল্লাহ পাক তাদেরকে উলাইকা আনহা মুবাদুন, দূরে রাখবেন। তো যাই, আসল বিষয়টি ফিরে আসি, সেটা হচ্ছে যে সূর্যকে আলো বিহীন করে দেওয়া হবে, নিষ্প্রভ, চাঁদেরকেও। ওয়াইজান নুজুমুন কাদারাত, অন্য জায়গায় চাঁদের কথা রয়েছে, ওয়াইজান নুজুমুন কাদারাত, এবং যখন নক্ষত্র রাজিকে বা তারকা সমূহকে, নজমের জামা বহুবচন হচ্ছে নুজুম, কাওকাবের জামা হচ্ছে কাওয়াকিব, ওয়াইজাল কাওয়াকিবুন কাসারাত পড়েছেন সূরা ইনফিতারে, তাই না? যখন
তারকাগুলি খসে পড়বে। এখানে ওই নজুম ইনকাদারাত বলা হয়েছে। ইনকাদারাত মানেও ঝরে পড়ে যাওয়া, খসে পড়ে যাওয়া। আপন আপন কক্ষে যে লেগে আছে, অবস্থান করছে, অসংখ্য নক্ষত্র রাজি সব খসে খসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইলাল জিবাল সুইরাত, পাহাড় কত ভারী, কত ওজনসই, কত বিশাল পর্বত দেখছেন। পাহাড়ে একটা পাথর উঠতে পারবেন না, ছোট একটা পাথর গড়ে পড়ছে পাহাড় থেকে, তাই উঠতে পারছেন না, উঠাতে পারছেন না আপনি, এত বিচক্ষণ মানুষ। আর সে বিশাল বিশাল পাহাড় পর্বত, হিমালয় যত পাহাড় রয়েছে, অহদ, সমস্ত পাহাড় কি হয়ে যাবে, চলমান হয়ে যাবে, এত হালকা হয়ে যাবে, ধ্বংস হয়ে। কথা কোন জিবাল কাল এহমিল মানফুস, ধ্বনিত পশমের মতো হয়ে যাবে, ধ্বনিত তুলোর মতো বা পশমের মতো হয়ে যাবে। পশম কত হালকা, তুলো যখন ধুনে একেবারে, যারা কি বলে ধুনে বলে না, কি বলে তাদেরকে, হ্যাঁ ধন কর, তারা যখন ধুনে দেখেছেন তো কত হালকা হয়ে যায়, উড়ে চলে যাচ্ছে, সামান্য বাতাসে সব উড়ে যাবে ধুনে নেওয়ার পর। তো পাহাড় এত হালকা হয়ে যাবে আর বাতাসে চলমান, অস্তিত্বহীন হয়ে যাবে। অসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, সূরা নাবাতে আসছে, অসুইরাতিল জিবাল, পাহাড়কে এত চলমান করে দেওয়া হবে বাতাসে যে ফাকানাত সারাবা, সেগুলি মরিচিকার মতো হয়ে যাবে, অস্তিত্বহীন। মরিচিকার কোনো অস্তিত্ব নেই, দূর থেকে দেখে মনে হচ্ছে পানি, চকচক চকচক চক করেছে, আর পানি মনে হচ্ছে। রোডে যখন দুপুরে দেখবেন, রোডও মনে হচ্ছে পানি, ভিজা কেন রোড। তারপরে বালিতে, আমরা তো নদীর দেশের মানুষ, বালির চরে দেখলে পানি আর পানি মনে হয়, পানি আর পানি মনে হবে। কিন্তু যতই কাছে যাচ্ছেন শুধু বালি আর বালি, বালি আর বালি, পানি পাচ্ছেন না। মরিচিকা একে বলে, দূর থেকে পানি মনে হয় কিন্তু আসলে পানি নয়। তো পাহাড়গুলো এরকম মরিচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে। সুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, সারাব মানে হচ্ছে মরিচিকা। ওয়াইজাল ইশার উত্তিলাত, এবং 10 মাসের গর্ভবতী স্ত্রী যখন উপেক্ষিত হবে, ছেড়ে দেওয়া হবে, রাখাল নেই, মালিক নেই, খোঁজ খবর নেওয়ার নেই। আল্লাহ তাকে কথা কেন বললেন? এই জন্যই যে আরবদের মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ তখন ছিল উট ও স্ত্রী। হ্যাঁ, আর স্ত্রীর মধ্যে, উটনির মধ্যে গর্ভবতী উটনি বেশি দামি, কারণ কিছুদিন পরে বাচ্চা হবে। তারপরে যদি 10 মাসের গর্ভবতী স্ত্রী হয়, তাহলে এই 2-4 দিনের মধ্যে এই বাচ্চা দিবে, আর বাচ্চা দিলে তার অনেক মূল্য, বাচ্চার মূল্য, তার মূল্য, দুধ দিবে। একটা পরিবার, কয়েকটা পরিবার হয়তো লালিত পালিত হবে, তাদের খরচ খরচা বেরিয়ে আসবে, এত আশা আকাঙ্ক্ষা। সেই সময় কি 10 মাসের গর্ভবতী স্ত্রীকে কেউ উপেক্ষা করে, ছেড়ে দেয়? ছেড়ে দিবেন? ঘুরে বেড়াচ্ছে কোথায়, খোঁজ খবরই নেই আমার স্ত্রী, কেউ ছাড়ে না। কিন্তু ভয়াবহ অবস্থা, মানুষ নাফসি নাফসি, ত্রাহি ত্রাহি, হাই হাই কি হবে আমার, হাই হাই কি হবে, কোনো খোঁজ খবর রাখবে না। যে সম্পর্কে সূরা আবাসে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাইকে দেখলে ভাইয়ের পরিচয় দেবে না, ভাইয়ের খোঁজ খবর যে রাখতে পারবে না। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মাকে দেখে পালাবে। কেউ মাকে দেখে পালায়? বাপকে দেখে পালাবে। মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীকে দেখে পালাবে। ও বানিহি, ছেলে মেয়েকে দেখে পালাবে। ছেলে মেয়েকে দেখলে দৌড় দিয়ে জড়িয়ে ধরে, বিদেশ থেকে যাবেন তখন দৌড় দিয়ে জড়িয়ে ধরবে। তা হবে না, কিয়ামত যদি চলে আসে তাদেরকে দেখে পালাইতে শুরু করবেন যে কি মুসিবতে চলে, নিজের নিয়ে পেরেশান আছে। সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইউগনি যাতে এসে ব্যস্ত থাকবে, হাই 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 কি হবে আমার, আমার খোঁজ খবর রাখেন কি হবে। সৎকর্মশীল নেক মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, তাও নিজেকে নিয়ে পেরেশান থাকবে। প্রত্যেক মানুষের কথা এখানে বলা হয়েছে। সেই দিন 10 মাসের মূল্যবান, 10 মাসের গর্ভবতী স্ত্রীকেও মানুষ ভুলে যাবে, খোঁজ খবর রাখবে না। দুনিয়ার ধন সম্পদ কোথায় থাকলো, কোথায় এত টাকা পয়সা থাকলো, কোথায় আমি সোনা জমা রেখেছি, চাঁদি রেখেছি, ডলার রেখেছি, রিয়াল রেখেছি, সব ভুলে যাবে। ওয়াইজাল ওয়াহুশ হুশরাত, এবং বন্য পশুকে যখন একত্রিত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন হবে তখন বন্য পশুকে একত্রিত করবেন। যেগুলি গৃহপালিত পশু আছে সেগুলি তো আছে, কিন্তু বন্য পশু যেগুলি, হিংস্র পশু, সেগুলিকে আল্লাহ পাক একত্রিত করবেন হাসরের মাঠে। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবচেয়ে বেশি ন্যায় বিচারকারী, এই জন্য তিনি ন্যায় বিচার করবেন। এমনকি বন্য পশুদের মাঝেও আল্লাহ পাক ন্যায় বিচার কায়েম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের তাফসীর আছে
যে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিনে বিচার দিবসে একে অপরের থেকে পরিশোধ নেবে, কিসাস নেবে, বদলা নেবে। দুনিয়াতে যে যেরকম জুলুম করেছে ওই জালেম থেকে মজলুম যার উপর জুলুম হয়েছে সে বদলা নেবে, কিসাস নেবে। কাউকে মেরেছে, আঘাত করেছে, সে মারের বদলা নেবে। জুলুম অত্যাচার করেছে, তার বদলা নেবে। প্রত্যেক ব্যক্তি যার উপরে জুলুম হয়েছে সেই ব্যক্তি যে জুলুম করেছে তার কাছ থেকে বদলা। এমনকি শিংবিহীন বকরি, খাসি, বকরা, পাঠা, পাঠি, শিংওয়ালা বকরি, শিংওয়ালা বকরা, পাঠা, পাঠি, খাসি শিং দিয়ে হোড়া দিয়েছে, মেরেছে দুনিয়াতে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শিং করে দেবেন ওই সব বকরা, বকরির, খাসির, পাঠা, পাঠির যেসবের শিং ছিল না দুনিয়াতে, আর শিংয়ের হোড়া খেয়েছি আর সে মারতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রতিশোধ হবে, কিসাস হবে। দুনিয়াতে যে মার খেয়েছে এখন থেকে মারে, হোড়া দিবে। এইভাবে কিসাস হবে প্রত্যেকটি পশুর মধ্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্য পশুদেরকেও একত্রিত করবেন। তাই আল্লাহ বলছেন এখানে ওয়াইজাল ওহুশ হোসেরাত, যখন অর্থাৎ কিয়ামতের দিনের একটি দৃশ্য হচ্ছে যে সমস্ত বন্য পশুকেও পর্যন্ত সমবেত করানো হবে, একত্রিত করা হবে। ওয়াইজাল বিহার সুজ্জিরাত, বিহার বাহারের জমা। এর আগে সূরা ইনফিতারে পড়েছেন ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, উত্তাল করে তোলা হবে, ভরে উঠবে, উথাল পাথাল অবস্থা, সারা পৃথিবী পানি পানি হয়ে যাবে। আর এই ওয়াইজাল বিহার সুজ্জিরাতের অর্থ কেউ কেউ ওই অর্থই করেছেন, উদ্বেলিতের অর্থ করেছে, কিন্তু আরেকটি অর্থ এখানে করা হয়েছে। সুজ্জেরা মানে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া। সুজ্জেরা মানে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরে কসম করেছেন ওয়াল বাহরি মাসজুর ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। আমি আল্লাহ শপথ করছি আল বাহরুল মাসজুরের, এমন সমুদ্র যাতে আগুন লেগে যায়, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সমস্ত পানি আগুনে পরিণত হবে। তো এই তাফসীর কারবান করেছেন। তাহলে এই তাফসীর করলে অর্থ কি করতে হয়? তাহলে শুধু উত্তাল করে তোলা হবে, তাফসীর হবে না। আর যদি পৃথক তাফসীর করা যায় তো এতে ভালো, যে ওই সূরা ইনফিতারে জানলাম যে উত্তাল করে তোলা হবে, আর এখানে জানলাম যে সমুদ্রগুলিতে আগুন লেগে যাবে, পানি সব আগুনে পরিণত হয়ে যাবে, পানি সব আগুনে পরিণত হবে। এবং এই বিশাল বিশাল আটলান্টিক প্রশান্ত ওই সব ভারত মহাসাগর, সমস্ত মহাসাগর জাহান্নামে পরিণত হবে, জাহান্নামে পরিণত হবে। আমি এই মর্মে মনে হয় সূরা ইনফিতারে তাফসীরে হবে বা তার আগে কখনো কিছুদিনের মধ্যে একটি হাদিস শুনেছিলাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তারকাবিল বাহারা, খবরদার তোমার সমুদ্র পথে সফর করিও না শখ করে। খবরদার তোমার সমুদ্র পথে শখ করে সফর করিও না, ইল্লা হাজান আও মুতামিরান আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ। হজের উদ্দেশ্য যদি হয় তাহলে অসুবিধা নাই, চিটাগাং আপনি চাপেন, বোম্বাই চাপেন, কলকাতায় শিপে চাপেন, যেখানে হোক পৃথিবীর, আর আসেন হজে, জেদ্দা এসেন। আর মুতামিরান ওমরার জন্য আসেন, ঠিক আছে, পানি জাহাজে চাপেন, আপনি জল জাহাজে। আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাচ্ছেন আর আপনি পানি জাহাজে চাপেন, নেকির কাজ। কিন্তু আপনি ভ্রমণে যাচ্ছেন, কোথায় ভ্রমণে যাচ্ছি? আটলান্টিকের ভ্রমণে যাচ্ছে, খবরদার যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং এই নিষেধাজ্ঞা হচ্ছে উম্মতের উপর দয়ামূলক নিষেধাজ্ঞা, জি, অনুগ্রহমূলক নিষেধাজ্ঞা, ভালোবাসামূলক, জি, স্নেহমূলক নিষেধাজ্ঞা। যেমন আমরা ছেলে মেয়েদের নিষেধ, খবরদার বাবা রাস্তায় যাবে না, কি জন্য বলি? রাস্তায় গেলে গাড়ি আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য রাস্তায় গেলে যে ছেলেটি দুষ্ট হয়ে যাবে এমন হয়তো চিন্তা করেন না। খবরদার তুমি ওই দোকানে যাবে না, দোকানে কিছু লাগবে বলবে আমি এনে দেবো, কেন? মায়া যে ক্ষতি হইলে আমার হোক, রাস্তা পার হয়তো আল্লাহ না করে কোনো আমার দুর্ঘটনা হলে আমার হোক, আমার ছেলে যাতে না হয়, ছোট ছেলে এদিক ওদিক হয়তো খেয়াল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই স্নেহমূলক জি এই আদেশ করেছেন, খবরদার সমুদ্র পথে তোমার সফর করিও না, শরীয়তি প্রয়োজন না থাকলে সফর করিও না। তারপরে কারণ বলেছেন ফাইন্না তাহতাল বাহরি নারান, কারণ সমুদ্রের নিম্ন স্থানে নিচে কি আছে? আগুন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজান নুফুসু যুওয়াজাত। তাহলে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত মানে কি হলো? তাহলে সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, এই তাফসীর মনে রাখেন, উত্তাল করে তোলা হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, এবং প্রত্যেক
আত্মাকে বা সমস্ত আত্মাগুলিকে কি করে দেওয়া হবে, পুনঃসংযোজিত করা হবে বা এক আত্মাকে অপরের সাথে জড়িয়ে দেওয়া হবে। খুব সহজ ভাষায় অর্থ করলে আল্লাহ বলেন, যখন আত্মা সমূহকে কি করে দেওয়া হবে, পুনঃসংযোজিত করা হবে, একে অপরের সাথে সংযোজিত করা হবে, জড়িয়ে দেওয়া হবে। এর তাফসীর কি? এর তাফসীরে উলামায়ে কেরাম তাফসীর কারণ বলেছেন যে যে যেমন চরিত্রের লোক, যে যেমন আমলের লোক, যে যেমন ইমানের লোক, যে যেমন আখলাক ইবাদতের লোক, তাদের সাথে তাকে মিলিয়ে দেওয়া হবে। যে যে দলের লোক তাকে সেই দলে ভর্তি করে দেওয়া হবে। তো শোনেন কি বলছিলাম, যে ওয়াইজান নফুস জুওয়াজাতের তাফসীর বলছিলাম, আত্মাগুলিকে পুনঃসংযোজিত করা হবে। এই আত্মাগুলির পৃথিবীতে একে অপরের সাথে পরিচিতি ছিল। কেউ কুফরের বন্ধু ছিল, নাস্তিকতার বন্ধু ছিল, অমুক কমিউনিস্ট আমিও কমিউনিস্ট তাই আমাদের বন্ধুত্ব, অমুক ওই দল করে আমি ওই দল করি তাই আমার সাথে বন্ধুত্ব। এই যোগাযোগ পৃথিবীতে ছিল। অমুক ইমানদার মুমিন ইলম ভালোবাসে, আমল ভালোবাসে, দিন ভালোবাসে, নামাজ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমি ভালোবাসি। দুনিয়ায় একে অপরের সাথে ভালোবাসা ছিল, ইমানি ভালোবাসা ছিল, আমলের ভালোবাসা ছিল, ধর্মীয় ভালোবাসা ছিল, দ্বীনি ভালোবাসা, ভাতৃত্ব ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পুনঃসংযোজিত করবেন, অর্থাৎ যে যেমন তাকে তার সঙ্গী বানিয়ে দেবেন কাল কিয়ামতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমাদেরকে তিন ভাগে বিভক্ত করা হবে। আজওয়াজান এখানে যুওয়াজাত জোড়া জোড়া করে দাও, আর ওখানে তিন জোড়া করা হবে, তিন শ্রেণীতে বিভক্ত করা হবে মানব জাতিকে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। আল্লাহ কি বলছেন তারপরে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা আসহাবুল মাইমানা, একদল হবে ডানপন্থী, অর্থাৎ ডান হাতে আমলনামা যারা প্রাপ্ত হবে, ডান হাতে আমলনামা আসবে। ডান হাতে আমলনামা আসবে তারা কি? মুমিন জান্নাতি, আসহাবুল মাইমানা। তারপরে আল্লাহ কি বলছেন, মা আসহাবুল মাইমানা, জানো কি যে ডানপন্থী কারা, ডান হাতে কারা? আজকালকার ওই রাজনৈতিক ডানপন্থী নয়, আবার ওটা আলাদা, ডানপন্থী আর বামপন্থী। তো ডানপন্থী মানে ডান হাতে যারা আমলনামা পাবে, কোরআন কারীমের ভাষায়। ওয়া আসহাবুল মাশআমা, আল্লাহ বলছেন বামপন্থী, বাম হাতে যারা আমলনামা পাবে তারা হচ্ছে জাহান্নামী। এক কথায় কাফের, মুশরিক, মুনাফিক এবং তাদের অনুসারী, মুসলিমদের মধ্য থেকে তাদের অনুসারী, শিরকে অনুসরণ করেছে, কুফরিতে অনুসরণ করেছে, নাস্তিকতে অনুসরণ করেছে, পাপ করে অনুসরণ করেছে, খুন করে অনুসরণ করেছে, জিনা করে অনুসরণ করেছে, কাফের, মুশরিক, মুনাফিকদের নামাজ ছাড়া অনুসরণ করেছে, কাফের হিন্দু নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়ে না। এক কথায় পাপের কাজে কাফের, মুশরিক, মুনাফিকদের যারাই অনুসরণ করে ইত্তেবা করেছে তারা হচ্ছে ওয়া আসহাবুল মাশআমাতি, মা আসহাবুল মাশআমা। জানো আসহাবুল মাশআমা কারা? বামপন্থী কারা, বাম হাতে আমলনামা কারা পাবে? তৃতীয় শ্রেণীর কথা আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তৃতীয় শ্রেণী হচ্ছে অগ্রগামী, ওয়াস-সাবিকুন, যারা অগ্রগামী আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। দেখেনি পেছন দিকে যে আমার চাইতে দুর্বল ঈমানের কি আছে, আমি তো 4 ওয়াক্ত পড়ছি, কেউ তো 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে না, আমি তো 5 ওয়াক্তই পড়ি, কিন্তু মাঝে মাঝে জামাত ছুটে, কেউ তো আসলেই নামাজ পড়ে না। ওই শব্দ পেছন দিকে দেখেনি, সামনের দিকে দেখেছে, অগ্রগামী। ফরজ ওয়াজিব তো আদায় করছি, সুন্নাত তো আদায় করছি, কিন্তু তাহাজ্জুদটা পারছি না। আমাদের দাম্মামে 2-3 জন করতে পারে, আমি কেন তার একজন হতে পারবো না? সাবিকুন সাবিকুন, ইলম শিখে অনেকে আমার থেকে উন্নত হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, আমি কেন এত পিছনে পড়ে থেকে যাবো? সবাই ইলম শিখে, কিছুই জানতো না তারা ইলম শিখে এত তারা ইলম রাখে এখানে শিখে ইসলামিক সেন্টারে, আমি কেন শিখতে পারবো না? সবাই দোয়া করলে কবুল হয়ে যায়, আমি কোন গুনাহগার পাপী হয়ে আছে, আমার কেন দোয়া কবুল হয় না? আমি এরকম সৎ হবো, ওদের পথ আমি খেয়াল রাখবো যে কোনো হারাম খাচ্ছে নাকি, আমার দ্বারা কোনো শিরক হচ্ছে নাকি, আমার দ্বারা কোনো বিদআত হচ্ছে নাকি, আমার দ্বারা কোনো পাপ হয়ে যাচ্ছে তাই আমার দোয়া কবুল তো বাবা হয়ে যাচ্ছে নাকি? এ হচ্ছে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী হওয়া, কম্পিটিশন, প্রতিযোগিতা। তৃতীয় শ্রেণীর লোক হবে প্রতিযোগিতাকারী, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, আগে বাড়ার চেষ্টা করবে। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলছেন আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা রায়। এই 3 ভাগে আল্লাহ পাক সমস্ত মানুষকে ভাগ করবেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক ভাগ করে দিবেন। তাহলে 2 ভাগ লোক জান্নাতে যাবে, তার মধ্যে যদিও তাদের সংখ্যা কম হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। আর আসহাবুল মাশআমাদের সংখ্যায় এই 2 দলের চাইতে বেশি হবে জাহান্নামীদের সংখ্যা। আল্লাহ পাক জাহান্নামকে, তাদেরকে, জিন এবং মানুষ যারা পাপিষ্ঠ গুনাহগার, তাদেরকে দিয়ে ভর্তি করবেন। তাই আল্লাহ এই আয়াতে এই কথা উল্লেখ করেছেন, ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন আত্মা সমূহকে
কি করা হবে, পুনঃসংযোজিত করা হবে, বা এক আত্মাকে অপরের সাথে মিলিয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে, জোড়া জোড়া বানিয়ে দেওয়া হবে। যাও, তুমি তোর মতের সাথে একমত ছিলে, হ্যাঁ, তার মতবাদে বিশ্বাসী, কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী ছিলে, যাও। তুমি গান্ধী মতবাদে বিশ্বাসী ছিলে, তুমি ওই জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলে, তুমি ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ছিলে, তুমি পীর তন্ত্রে তাসাউফে বিশ্বাসী ছিলে, তাদের দলভুক্ত তুমি হয়ে যাও। তুমি বিশ্বাসী ছিলে যে আল্লাহর যে গৌস কুতুব পৃথিবী আছে, তারা পৃথিবী ধারণ করেন, পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, যাও তাদের দলে ভর্তি হয়ে যাও। এইভাবে ওয়াইদান নফুসু যুওয়াজাত। আর যারা এইসব শিরকি কুফরি বিদাতি অনইসলামিক চিন্তাধারায় বিশ্বাসী ছিল না, তারা মুমিন সৎকর্মশীল, তাদেরকে আলাদা করা হয়। ওয়াইদান নফুসু, তাদের এক অপরকে মিলিয়ে দেওয়া হবে, একে অন্যের সাথে সাক্ষাৎ করে দেওয়া হয়, এই যে তোমার সাথী, এই যে তোমার বন্ধু, এই তোমার সাদিক। ওয়াইদান নফুসু যুওয়াজাত ওয়া ইযাল মাউদাতু সুইলাত, এবং যখন জীবন্ত দফনকৃত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, জীবন্ত যে শিশু কন্যাকে দাফন করে দেওয়া হয়েছে তাকে আল্লাহ পাক জীবিত করবেন, কিয়ামতের মাঠে হাজির হবে সেই নাবালিকা বা সাবালিকা হোক কন্যা, যাকে হত্যা করে দিয়েছে জালেম পিতামাতাই। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন। তাকে কেন জিজ্ঞেস করবেন? তার হিসাব নেওয়ার জন্য? তার হিসাব নেওয়ার জন্য না, তার মাতা পিতাকে লাঞ্ছিত করার জন্য। যেমন দুনিয়াতে যখন কেসের বিচার হয় কোন আদালতে, তখন যে নির্যাতিত মজলুম তাকে ডাকা হয়, আসামিকে ডাকা হয়, বাদীকে ডাকা হয়। বাদীকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমার যে এই যে মাথা ফাটিয়েছে, তোমার যে হাত নেই, হাত কেটেছে, এটা কেন করেছে, তোমার কেন করেছে? এই যে জিজ্ঞাসা করেছে তোমার হাত কেন কেটেছে, তো তাকে অপরাধী বলে না ওর অপরাধ বেশি করে সাব্যস্ত করার জন্য, তার কথা শোনার জন্য তার মুখ থেকে যে আমি দেখেন জজ সাহেব, আমি কোনো অত্যাচার করিনি, আমি নিরীহ মানুষ বাড়িতে বসেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, ওই সময় আমার অপরাধ হচ্ছে আমি একজন মুসলিম, তাই যখন তাদের এই যুদ্ধের সময় হলো তখন আমাকে এই অবস্থায় আমাকে এসে মেরে দিল। এরকম হয়েছে না অনেক ঘটনা? আল্লাহু আকবার। কোনো অপরাধ নাই, কোরআন তেলাওয়াত করতে বসে, হ্যাঁ এরা এই দলের লোক হবে, দাও মেরে দাও, আল্লাহু আকবার, দাও একে লাইন করে গুলি করে দাও। কাল কিয়ামতে এগুলি হিসাব হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু কন্যা জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে, তাকে আল্লাহ পাক হাজির করবেন আর বলবেন যে বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ জিজ্ঞেস করবেন যে কোন অপরাধে, বিআইয়ি যামবিন, কোন গুনাহের কারণে তোমাকে খুন করা হয়েছে? তোমার বাবা খুন করেছে, তোমার মা খুন করেছে, গলা টিপে দিয়েছে, পুঁতে দিয়েছে নিয়ে গিয়ে, কেন? বাবা লাঞ্ছিত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে জাহেলি যুগে সব মুশরিকরা নয়, কিন্তু বিভিন্ন গোত্রের অনেক মুশরিকরা লজ্জায় এবং অভাবের ভয়, দুটি ছিল, দুটি কারণ ছিল। মেয়ে জন্মালে কি করলো? জীবন্ত দফন করে দিত, গর্ত খনন করতো আর তারপরে ধাক্কা দিয়ে দিও, মেয়ে চিৎকার করছে আব্বা আব্বা কেন হচ্ছেন, কেন মাটি চাপিয়ে দিল। এরকম বহু ঘটনা রয়েছে যা হাদিসে বর্ণনা হয়েছে। মেয়ে চিৎকার করছে, মনে করছে যে কোথায় আমাকে মেহমানি করার জন্য নিয়ে যাচ্ছে, মেহমানদের মেজবানের বাড়ি, ভালো ভালো খাবার পাবো আব্বার সাথে কি, আর রাস্তায় নিয়ে গর্ত খনন করে গেছে, ধাক্কা দিল আর মাটি ফেলতে শুরু করলো। আল্লাহু আকবার। কালকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেয়েকে হাজির করবেন, কন্যাকে, শিশু কন্যাকে, আর জিজ্ঞাসা করবেন ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন অপরাধ করেছিলে, তোমার বাবা তোমার মায়ের কি ক্ষতি করেছিল যে তারা তোমাকে এভাবে খুন করেছিল, জীবন্ত দফন করে দিয়েছিল। এটি হচ্ছে একটি কিয়ামতের দৃশ্য। আল্লাহ পাক শাস্তি দেবেন ওই জালেমদেরকে যারা এইভাবে মেয়েদেরকে খুন করেছে। তারা দুটি কথা বললাম, কি কারণে? অভাবের কারণে। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অন্য আয়াতে বলছে খাশিয়াতা ইমলাক, হয়তো অভাব আছে সেই জন্য, অথবা অভাবের আশা, এখন অভাব নেই কিন্তু অভাব হয়ে যেতে পারে। মেয়ে জন্মালে মেয়ে কি করবে, আমার মেয়েকে বিয়ে দিতে এত টাকা খরচ হবে, অবসর করে দাও, পেটে এসছে আলট্রাসাউন্ডে জানতো, আজকাল এরকম শুরু করেছে। ওই যুগ ফিরে এসেছে, ওই জাহেলি যুগের লোক এখন ফিরে এসছে মুসলিম সমাজে। এই পাপিষ্ঠ গুনাহগাররা দেখলো আমার স্ত্রী গর্ভবতী ঠিক আর 4 মাসের হয়েছে, আর ডাক্তারে বললো আলট্রাসাউন্ড করে যে না মেয়ে আছে, তখন অ্যাবর্শন করে দিল জবরদস্তি করে। স্ত্রী চাই না, আর স্ত্রী চাইলেও হারাম। স্ত্রী যদি চায় তাহলে দুজনেই গুনাহগার এবং দুইজনেই খুনি হবে এবং আল্লাহর আসামির কাঠগড়ায় সেই দিন কিয়ামতের মাঠে হাজির হবে দুইজনে। আর যদি স্ত্রী নারাজ থাকে তাহলে সে তো অবশ্যই সে হয়তো আল্লাহর কাছে বেঁচে যাবে, কিন্তু তাকে অভিযোগ করতে হবে, লুকিয়ে রেখে দেবে এই দোষ, অন্যায়কে লুকিয়ে রেখে আমার স্বামী করলো, কি করব আমি, না কখনো না। এইরকম স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সরকারের কাছে গিয়ে এই কেস পেশ করবে, আর যদি পেশ করবে যে আমার স্বামী এই জুলম অত্যাচার আমার উপর,
আর গজব খুব কাছে। এইরকম যেসব মুসলিমরা খেতে দিতে পারবো না, এই জন্য তাদের খরচ খরচা বহন করতে পারবো না, এই মেয়ে নিয়ে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তাদের জন্য প্রতীক্ষায় রয়েছে। আরেকটি কারণ ছিল লজ্জা। কি বলবে লোকে, অমুকের বাড়ি মেয়ে হয়েছে, লজ্জার ব্যাপার। জাহেল মূর্খ লোকেরা লজ্জা মনে করতে যে মেয়ে হয়েছে, মেয়ে বড় হবে, তখন বিবাহ দিতে হবে, আবার বলে শ্বশুর কাউকে জামাই বানাইতে হবে, মেয়েটা উঠিয়ে দিতে হবে, নিজে মানুষ করলে আবার অন্যকে দিতে হবে, লজ্জার ব্যাপার। এই জন্য রিস্ক হয়ে দাও, জীবনটি দফন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই কাফেরদের কথা, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কোন মানুষ বিদেশে আছে আর তার স্ত্রী বাচ্চা ছিল, মেয়ে হয়েছে, তখন সুসংবাদ কেউ শোনাইল গিয়ে সফরে এবার আস্তে আস্তে গ্রাম মাথায় দেখা, জানেন আপনার মেয়ে হয়েছে ঘরে, শোনালে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, লজ্জায় তাদের মুখ কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীব, এবং কোথায় যে মুখ লুকাবে তার জায়গা খুঁজে পেত না, কোথায় যে আত্মগোপন করবো, মুখ দেখাবো না কাউকে। কি লজ্জার ব্যাপার, বাড়িতে মেয়ে জন্ম হয়েছে, শিশুকন্যায় জন্ম হয়েছে, বরদাস্তি করা যায় না, এই লজ্জার ব্যাপার, মান মর্যাদার ব্যাপার। ইয়াতাওয়ারা মিনাল কওম, বাড়ি এসে এমন লুকাইতো যে গ্রামের লোকের সাথে, এলাকার লোকের সাথে, বংশের লোকের সাথে কারো সাথে দেখা সাক্ষাৎ করতো না। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুইয়ে মা বুশশিরা বিহি, এই যে খুব খারাপ সুসংবাদ দেওয়া হয়েছে, দুঃসংবাদ দেওয়া হয়েছে, আউযুবিল্লাহ। আয়ুমসিকু আলাহুন, তখন চিন্তা করতে লাগতো যে এই লাঞ্ছনা অপদস্থ অবস্থায়, লজ্জাকর অবস্থায় এই মেয়েকে টিকিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো, আম ইয়াদুসসুহু ফিত তুরাব, না মাটিতে একে জীবন্ত পুঁতে দেব। আল্লাহু আকবার। এই ছিল কাফেরদের অবস্থা, যা নতুন আকারে আজকাল এক শ্রেণীর কাফেররা এবং অনেক ফাসিক পাপিষ্ঠ কাফেরদের অনুসারী মুসলিমরা পেট থেকে বাচ্চাকে আবর্ষণ করা শুরু করেছে, যেটা একটি বড় কাবিরা গুনাহ এবং খুনের গুনাহ, যার জন্য আল্লাহ 5টি শাস্তির কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াইদা সুহুফ নুশিরাত, এবং যখন আমলনামা গুলিকে, কর্মলিপি যাতে আমলনামা লেখা আছে, উন্মোচিত করা হবে বা খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা, খুলে দেওয়া হবে, সামনে খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ তারিখ আছে, সময় লেখা আছে। আজকাল যদি সুপার মার্কেটে যান, যেখানে টাইম টেবিল পুরো চলে আসছে, কি সামান কিনেছেন, কত মূল্য, কোন সময়, কত মিনিট, কত সেকেন্ড, সব চলে আসছে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমলনামা এর সাথে অনেক বেশি খোঁজ খবর থাকবে, সবকিছু আপনি সামনে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ সূরা কাহফ বলছেন মানুষ যা কিছু আমল করেছে তা উপস্থিত সামনে দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কোন ব্যক্তির উপর সামান্যতম জুলম করবেন না। ওয়াইদা সামাউ কুশিতাত, এবং সেই দিন যখন কি করা হবে, আকাশকে কুশিতাত, আবরণ বিহীন করে দেওয়া হবে, বা আকাশের আবরণ অপসারিত করা হবে, আকাশের আবরণ সরিয়ে দেওয়া হবে। কুশিতা মানে হয়, যেমন ছাগল আছে, ছাগলের চামড়া যদি খালিয়ে নেওয়া হয় একে বলে কুশিতা। তো আসমানের কুশিতা করা হবে, মানে আসমানের তাহলে এইরকম চামড়ার মতো কিছু রয়েছে যা সরিয়ে দেওয়া হবে। তাই অনুবাদকারী অর্থ করেছেন আবরণকে কি করা হবে, অপসারিত করা হবে বা আবরণ বিহীন করে দেওয়া হবে। এর তাফসীর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ধ্বংস করে দেবেন, আসমান থাকবে না পৃথিবীর এই জমিনের উপর। আল্লাহ পাক যে নতুন জমিন সৃষ্টি করলে, আমাতুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে আল্লাহ পাক নতুন জমিন তৈরি করবেন, যেখানে কোনো উঁচা নিচা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, খালবিল থাকবে না, কিছু থাকবে না। আর সেখানে হাসর মাঠ, বিচার দিবস হবে এবং সবাই সমানভাবে একে অপরকে দেখবে। কোটি 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 কত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আরো কত মানুষ আসবে, সব এক অপরকে দেখতে পাবে। কার কি হচ্ছে সব চোখের সামনে দেখতে পাবে, আমার কি হচ্ছে, অপরের কি হচ্ছে, একে অপরকে দেখবে। লাঞ্ছিত হবে, লাঞ্ছিত যারা হওয়ার, আর যারা সম্মানিত হওয়ার নেক মানুষ তারা সম্মানিত হবে। দেখো অমুক ব্যক্তি, আমার গ্রামের মানুষের কত সম্মানিত হইল, আর আমরা কি লাঞ্ছিত অবস্থা, হাই রে হাই। তখন এই যে হাসরের মাঠের জমিন, তার উপরে আসমান থাকবে না, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থাকবে, শুধু আরশ থাকবে। যে আরশের কথা আল্লাহ পাক বলেছেন সূরা হাক্কাতে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন সামানিয়া, ইয়াওমাইযিন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, তোমার রবের আরশকে উঠিয়ে রাখবেন ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা, 8 জন মালায়েকা। তখন মানুষের উপরে শুধু কি থাকবে, আরশ থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ পাক আরশে ছায়া দেবেন, একটি হাদিস আছে, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কারণ নেই কোনো গাছপালা, নেই কোনো ছায়াগ্রস্ত ঘর বাড়ি বিল্ডিং, নেই আকাশ উপরে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু আরশ রয়েছে। তো ওয়াইজাস সামাউ কুশিতাত, কিয়ামতের একটি দৃশ্য হচ্ছে যে আসমানকে আবরণবিহীন করে দেওয়া হবে, বা আসমানের আবরণ সরিয়ে দেওয়া। এই যে আসমানের আবরণ দেখছেন মাথার উপর, এই আবরণ সরিয়ে দেওয়া হবে, আল্লাহর আরশ উপরে থাকবে। ওয়াইজাল জাহিম সুইরাত, এবং যখন জাহান্নামকে উদ্দীপিত করা হবে, প্রজ্বলিত করা হবে। সুইরাত মানে জ্বালানো, প্রজ্বলিত করা হবে। জাহান্নামকে জ্বালানো হবে কাদের জন্য? জাহান্নামীদের জন্য, কাফের মুশরিক মুনাফিক তাদের অনুসারী পাপিষ্ঠ মুসলিমদের জন্য। ওয়াইজাল, সাথে সাথে ওয়াইজাল জান্নাতু উযলিফাত, এবং যখন জান্নাতকে নেক লোকদের, মুমিন বান্দাদের নিকটবর্তী করা হবে। দূরে নয় যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে, জান্নাতের দরজা পৌঁছিতে পৌঁছিতে পেরেশানির শেষ থাকবে না। না, উযলিফাত এই কুররিবাত, নিকটবর্তী করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়াইজাল জান্নাত উযলিফাত, জান্নাতকে অত্যন্ত নিকটবর্তী করে দেওয়া হবে। আল্লাহ পাক কয়টি কথা বললেন দেখেছেন? ইযাশ শামসু কুওয়িরাত, ওয়াইজান নুজুমু কাদারাত, ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, ওয়াইজাল ইশারু উত্তিলাত, ওয়াইজাল ওহুশু হুশিরাত, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওয়াইজাল নুফুসু যুওয়িজাত, ওয়াইজাল মাউদাতু সুইলাত। তারপরে ওয়াইজাস সুহুফু নুসবিয়াত, ইয়ামিন কুতিলাত, ওয়াইজাস সুহুফু নুশিরাত, ওয়াইজাস সামাউ কুশিতাত, ওয়াইজাল জাহিমু সুইরাত, ওয়াইজাল জান্নাতু উযলিফাত। 12টি দৃশ্য তুলে ধরেছেন কিয়ামতের, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায়। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সচক্ষে কিয়ামত দেখার মতো দেখতে চায় তাহলে যেন সূরা তাকবীর, ইযাশ শামসু কুওয়িরাত পড়ে বেশি বেশি, তার তাফসীর পড়ে, আর ইযাশ সামাউন ফাতারাতের তাফসীর পড়ে। আচ্ছা, এতক্ষণ তো শুধু বলা হলো যখন এই হবে, যখন এই হবে, যখন এই হবে, শুধু কিয়ামতের অবস্থায় বর্ণনা করা হলো। তখন কি হবে এ কথা বয়ান করা হয়নি। অর্থাৎ শর্ত বলা হয়েছে আরবি গ্রামারে, জাযা বলা হয়নি, জবাব বলা হয়নি। যেমন আপনি বলছেন যখন এরকম হবে, যখন এরকম হবে, যখন এরকম হবে, তখন প্রশ্নকারী হতো কি হবে, বলো কি হবে? যখন আমার এত টাকা হয়ে যাবে, যখন আমার এত টাকা হয়ে যাবে, যখন আমার এতদিন হয়ে যাবে, তখন প্রশ্ন, তখন কি করবেন আপনি বলেন না, ঠিক না? এটার নাম হচ্ছে জবাব, আরবিতে হচ্ছে এটার নাম হচ্ছে জবাব বা জাযা। আর প্রথমটি হচ্ছে শর্ত, যখন যখন এগুলো হচ্ছে শর্ত। তো ইজা হারফে শর্ত, ইজা ইজা দিয়ে আল্লাহ বয়ান করেছেন। জবাব বলছেন এক কথায়, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি তখন অবগত হবে, জানতে পারবে যে সে কি নিয়ে উপস্থিত হয়েছে, কি হাজির করেছেন। আল্লাহু আকবার। আপনি কি হাজির করেছেন? নামাজ হাজির করেছেন, তাওহীদ হাজির করেছেন, না শিরক কবর মাজার পূজা নিয়ে হাজির হয়েছেন, ব্যক্তি পূজা নিয়ে হাজির হয়েছেন, অন্ধত্ব অন্ধ অনুকরণ নিয়ে হাজির হয়েছেন, সুন্নাহ নিয়ে হাজির হয়েছেন, না বিদআত নিয়ে হাজির হয়েছেন, সিয়াম রমজান মাসে রোজা নিয়ে হাজির হয়েছেন, না পাপ নিয়ে হাজির হয়েছেন, নেকি নিয়ে হাজির হয়েছেন, না বদি নিয়ে হাজির হয়েছেন, গুনাহ নিয়ে হাজির হয়েছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জিন জানতে পারবে। কারণ মানুষ এবং জিনের উপরে আল্লাহ শরীয়তের দায়িত্ব দিয়েছেন। সুতরাং মানুষ এবং জিন জানতে পারবে যে মা আহদারাত, কি সে হাজির করতে পেরেছে, কি উপস্থিত করতে পেরেছে। ইন খায়রান ফাখায়র, যদি ভালো হাজির করতে পারে তো ভালো কথা, আর যদি খারাপ হাজির করে, পাপ নিয়ে হাজির হয়, তাহলে পাপের যে পরিণাম জাহান্নাম রয়েছে তাই পাবে। ফালা উকসিমু বিল খুন্নাস, তারপর আল্লাহ পাক একটি শপথ করেছেন, আমি আল্লাহ শপথ করছি বিল খুন্নাস, এমন তারকার যা লুক্কায়িত হয়। খুন্নাস ওই খান্নাস থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল খান্নাসের অর্থ এমন শয়তান যে কুমন্ত্রণা দানকারী আর আত্মগোপনকারী বলা হয়েছে, তাই না? তো এখানে খুন্নাস মানে এমন তারকা যা লুকায়িত হয়। তারকা দেখছেন তারপর দেখতে পান না, ডুবে গেল, অথবা প্রথম দিকে নেই তারপর হঠাৎ করে দেখছেন। তারকারাজির অবস্থা এরকম না? তাই আল্লাহ পাক এই তারকাগুলিকে বলছেন খুন্নাস। ফালাও, আমি কসম করি, শপথ করি, ওই সব তারকারাজির যা লুকায়িত থাকে, আল জাওয়ারে, এবং চলমান থাকে। আল জাওয়ার মানে আল জাওয়ারি, চলমান, চলতে থাকে। দেখছেন তারকা, দেখছেন চলছে, মনে হচ্ছে চলতে চলতে আল কুন্নাস, তারপরে কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। তারপরে দেখছেন যাচ্ছে, তারপর অদৃশ্যমান, দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে। ওয়াল্লাইলি ইযা আসআসা, এবং আমি আল্লাহ রাতের শপথ করি। ওয়াও কসমের জন্য, ওয়াল্লাইলি মানে রাতের কসম করি। ওখানে উজ্জ্ব রয়েছে একটি ফেল, তা হচ্ছে ওয়া উকসিমু বিল্লাইলি, আমি রাতের কসম করি। ইযা আসআসা, যখন রাত আগমন করে। কেউ এর অনুবাদ করেছেন আসআসা মানে দুটোই হয়। আরবিতে কিছু শব্দ আছে বিপরীত অর্থ বহন করে, আজাদ বলা হয় ওগুলোকে। আসাও অর্থ হয় আর যাওয়াও অর্থ হয়। ওয়াল্লাইলি, রাতের শপথ করি। ইযা আসআসা, যখন তা কি করে, তা আগমন করে বা তার অবসান হয়। এখানে অবসান হওয়ার অর্থ করেছে, যেটা দ্বিতীয় অর্থ করেছে। কেউ বলেছে যখন রাত আগমন করে। আর এটি অর্থ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরে প্রাধান্য দিয়েছেন।
তারপরে শেখ ইবনে হোসেন রহমতুল্লাহ আলাইহি জুজে আম্মার যে তাফসীর রয়েছে তার একটি খণ্ডে তাতেও এটিকে প্রাধান্য দিয়েছেন, কারণ তারপরের কথার সাথে তার সম্পর্ক আছে। তারপরে অশুভ হয়ে ভোরের কথা আসছে, তাহলে রাত আগমন করছে তারপরে তো ভোর আসবে। রাতের যদি আগমনের কথা বলা হয় তাহলে তোর তীরটা ঠিক আছে, পর্যায়ক্রমটা ঠিক আছে। তাই অল্লাইলে রাতের শপথ করি যখন রাত আগমন করে বা রাতের অবসান ঘটে যাই করে। ওয়াসসুবহি ইযা তানাফাস, দুটি তাফসীর নেওয়া যেতে পারে, এটাও হতে পারে ওইটাও হতে পারে। তাবেঈনদের থেকে দুই রকমের তাফসীর বর্ণিত আছে। এবং আমি উষার শপথ করি, হ্যাঁ ভোরের শপথ করি, ইযা তানাফাস যখন তা আবির্ভূত হয় বা তার আবির্ভাব হয়। শপথ করে আল্লাহ কি বলছেন? শপথের জবাব হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত বার্তা বহের বা বার্তা বাহকের আনিত বাণী। এখানে আনিত উজ্জ আছে, তার নিজের বাণী নয়। কোরআন কারীম কার বাণী? আল্লাহর বাণী, যেহেতু কালামুল্লাহ সেই জন্য কি বলতে হবে? সম্মানিত বার্তা বাহকের আনিত বাণী। জি, তিনি নিয়ে এসেছেন কোন? তাহলে দূত। কোন বার্তা বাহক? জিবরাইল আলাইহিস সালাতু সালাম। এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আর একটি সূরায় যেখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যেহেতু বর্ণনা করা হয়েছে, তারপরে বলা হয়েছে আমা বিহি কওলি শায়খ, তিনি কবি ছিলেন না, সুতরাং সেখানে রাসূল মানে হচ্ছেন মানুষের মধ্যেকার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে হচ্ছে রাসূল মালাকি, ফেরেশতাদের মধ্যেকার রাসূল, দূত। জি কুওয়াতিন, এখানে দেখেন জি কুওয়াতিন বলা হয়েছে, মহাশক্তিধর, যিনি অত্যন্ত শক্তিমান। তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পরে জিবরাইল আলাইহিস সালামের গুণ বয়ান করা হয়েছে, কারণ রাসূল মানে জিবরাইল আলাইহিস সালাম, আর দূত তিনি বার্তাবাহক, আর করিম তিনি সম্মানিত, তার একটি গুণ বয়ান করা হল। তারপর আরেকটি গুণ জি কুওয়াতিন, তিনি মহাশক্তিধর, অত্যন্ত শক্তিমান। হাদিস আছে যে একটি ডানা দিয়ে যদি আঘাত করে পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে। ইনদাজিল আরশে মাকিন, এবং আরশের অধিপতির নিকট তিনি অত্যন্ত সম্মানীয়। মাকিন, সম্মানীয়। আরশের অধিপতি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কে সম্মানিত? জিবরাইল আলাইহিস সালাম বড় সম্মানিত। সমস্ত ফেরেশতাদের তিনি নেতা, রাইস, প্রধান চিফ তিনি। মুতাইন, এবং তিনি মুতাইন, তার আনুগত্য করা হয়। সমস্ত ফেরেশতা তার আনুগত্য করে। মুতা মানে যার আনুগত্য করা হয়, তার আনুগত্য করা হয়। আসমানে তার আনুগত্য করা হয়। যত ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা রয়েছেন, সবাই জিবরাইল আলাইহিস সালামের যে হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল তুমি ফেরেশতাদেরকে এই হুকুম দাও, কারণ ওহী আল্লাহর আদেশ পৌঁছাতে হবে। ফেরেশতাদেরকে আদেশ পৌঁছান, ফেরেশতারা তখন অনুগত হয়ে যান জিবরাইল আলাইহিস সালাতু সালামের। তাহলে তার একটি গুণ হচ্ছে মুতা। মুতে মানে হচ্ছে অনুগত, যে আনুগত্য করে, আর মুতা মানে যার আনুগত্য করা হয়। ফেরেশতাগণ হচ্ছেন মুতিঈন, আনুগত্যকারী, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন এমন ফেরেশতা যার আনুগত্য করা হয়। সাম্মা আমিন, এবং তিনি কি? আমিন, বিশ্বাস ভাজন। আমিন, বিশ্বস্ত, বিশ্বস্ত ফেরেশতা। আল্লাহ পাকের কত বিশ্বস্ত, বিশ্বাস ভাজন, যে আল্লাহ পাক রব্বুল ওয়াহির আমানতের দায়িত্ব দিয়েছেন পৌঁছানোর জন্য। বিশ্বাস না করলে কাউকে দেবেন, যদি একটা চিঠি দিচ্ছেন আপনার স্ত্রীকে, চিঠিটা পাঠাবেন, আর দেশে কোনো আপনার গ্রামের ছেলে যাচ্ছে, জানেন ছেলেটি অত ইমানদার নয়, হয়তো আমার চিঠি খুলে পড়ে নিতে পারি, এই সন্দেহ যদি সামান্য হয়, দেবেন চিঠি? কখনো চিঠি দেবেন না, বিশ্বাসী নয়, বিশ্বাসযোগ্য নয়। কিন্তু বিশ্বাস ভাজন যদি হয়, না আল্লাহকে ভয় করে এবং দিনদার লোক, আমানতদার এবং আমার হিতাকাঙ্ক্ষী, আশা করি ইনশাআল্লাহ আমার চিঠি খুলে পড়বে না। দেবেন না? দেবেন না। কোন মাল সামান পাঠাবেন, অনেকে আছে খেয়াল করে কিছু খেয়ে নিল, অল্প কিছু দিয়ে দিল, এরকম হলে আপনি কখনো মাল সামান তার হাতে দেশে দিয়ে পাঠাবেন না। বিশ্বাস ভাজন হলে আপনি দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে মূল্যবান যে সম্পদ মানুষের, সেটি হচ্ছে আসমানি হিদায়াত, আর তা হচ্ছে ওহী। ওহী না আসলে মা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, ঈমান কি তাও জানতেন না, কিতাব কি কোরআন কি তাও জানতেন না, হিদায়াত কি, ইসলাম কি, ঈমানের পিলার কি আর ইসলামের পিলার কি, কি ফরজ কি ওয়াজিব কি, সুন্নাত কি জায়েজ কি, হালাল হারাম, কিছুই জানতে পারতেন না। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ। তাহলে ওহী চাইতে মূল্যবান সম্পদ আর আমাদের জন্য কিছু নেই। আল্লাহ দুনিয়ার সবকিছু যদি দিতেন, ধন দৌলত, কিন্তু ঈমান থেকে মাহরুম রাখতেন, ওহী থেকে মাহরুম, কোরআনের হিদায়াত থেকে মাহরুম রাখলে হতভাগা জাহান্নামের ইন্ধন। এই মূল্যবান সম্পদের আমানত কাকে ন্যস্ত করা হয়েছে, দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যাও, নিয়ে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পর্যন্ত তুমি পৌঁছে দাও। হ্যাঁ, তুমি আমার ফেরেশতাদের মধ্যে
আমিন বিশ্বস্ত, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীতে মানব আমিন বিশ্বস্ত, যে তিনি সামান্যতম কোনো ক্ষেত্রে ঘাটতি করবেন না, যেভাবে তার কাছে দেওয়া হয়েছে তিনি সেভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ পাক তাই ঘোষণা করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন সম্পূর্ণ হয়ে গেছে। কোন রকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব ত্রুটি ঘাটতি রাখেননি যে আরো কিছু বিদআতদের বিদআত বাড়াইতে হবে, মিলাদ বাড়াইতে হবে, নিয়ত উচ্চারণ বাড়াইতে হবে, কিয়াম বাড়াইতে হবে, কবরগুলি পাকা করতে হবে, চাদর চড়াইতে হবে, সব বাড়াইতে হবে না, সব রাখা হয়নি। শবে বরাত বাড়াইতে হবে, শবে মেরাজ বাড়াইতে হবে, সবিনা পড়া বাড়াইতে হবে, কুলখানি বাড়াইতে হবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাস্তা রাখেননি। আমানত দিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম আমিনের মাধ্যমে পৃথিবীর আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি আমাদের কাছে আমানতের সাথে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা সাহেবুকুম বিমাজনুন, তারপর আল্লাহ বলেন হে মানুষ তোমাদের সঙ্গী, হে সাহাবায়ে কেরাম, হে আরবের মুশরিকরা তোমাদের সঙ্গী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উন্মাদ নন, পাগল নন। তোমরা পাগল বলো? পাগল পাগল এরকম কথা বলে, পাগলের তো খেয়াল থাকবে না কি বলছে না বলছে। পাগল এত সুন্দর কথাবার্তা বলতে পারে। আল্লাহর কথা তিনি পেশ করছেন তোমাদের কাছে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এবং নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু তাকে দেখেছিলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন বিল উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে। জিবরাইল আলাইহিস সালামকে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দেখেছেন, একবার পৃথিবীতে, একবার সাত আকাশের উপরে। একবার পৃথিবীতে দেখেছিলেন হীরা পাহাড়ের কাছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালামকে কাদ সাদ্দাল উফুক, মনে হচ্ছে একটি দিগন্ত পুরো ঘিরে ফেলেছেন তিনি। 600 ডানা নিয়ে 600 পাখা নিয়ে একটি দিগন্ত মানে একটি দিক, এই দিক থেকে উত্তর পূর্ব কর্নার থেকে দক্ষিণ পূর্ব কর্নার পর্যন্ত মনে করেন একটি দিগন্ত পুরো ঘিরে ফেলেছেন, আর কিছু দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এত বড় বিশাল মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এখানে দেখেছিলেন। আর সাত আসমানে মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আসল রূপে দেখে, আসল রূপে দুইবার দেখেছেন। আর মানুষের রূপে অদৃশ্য, কথা হচ্ছে শুনছেন, কথা বলছেন কিন্তু দেখতে পান না, এরকম ওহী, বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে একটা ওহীর, কেউ তিনি দেখেন না। স্বপ্নে, জাগ্রত অবস্থায়, বিভিন্ন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন, কিন্তু আসল রূপে মাত্র দুইবার দেখেছেন। ওমা হুয়া আলাল গায়বি বিজানিন, এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের ক্ষেত্রে, কোরআন হচ্ছে আমরা জানতাম না যদি আল্লাহ না জানাতেন, অদৃশ্য। গায়বের ক্ষেত্রে, ওহীর ক্ষেত্রে, ওহী গায়ব আসমান থেকে এসেছে, এই ক্ষেত্রে তিনি কৃপণ ছিলেন না। কৃপণ কি করে? অফুরন্ত টাকা থাকলেও ব্যয় করতে চায় না। আর ওই রকমই দেখবেন কিছু আলেম শ্রেণী আছে খুব কৃপণ, দিতে চায় না। এলেম আছে কিন্তু মানুষকে দিতে চায় না। একটু বলেন 5 মিনিট, না 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 বলবে না, কিছু দিতে চায় না। আপনার কাছে আছে, দিতে হবে। এলেম থাকলে দিতে হবে, টাকা পয়সা থাকলে দান করতে হবে অভাবীদেরকে, এটা হচ্ছে তার সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এলম আসলো, আসমানের এলম, ওহীর এলম আসলো, তিনি সেই ক্ষেত্রে কৃপণতা করেননি। যা এসেছে তিনি সেইভাবে পৌঁছে দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ বলছেন হে নবী যা নাযিল হচ্ছে তা আপনি পৌঁছিয়ে দিন। তাহলে তিনি এখানে কৃপণতা করেননি। আর কেউ কেউ এর অর্থ করেছেন, জানেন মানে করেছেন যে তিনি এই ক্ষেত্রে অপবাদ যোগ্য ছিলেন না, যে তার উপর অপবাদ দেওয়া যেতে পারে না যে তিনি এই ক্ষেত্রে কোন রকমের খেয়ানত করেছেন, ঘাটতি বাড়তি করেছেন, এই করেননি। এই অর্থ কেউ কেউ করেছেন। দুটি অর্থ করা হয়েছে তাফসীরে, এখানে কৃপণতার অর্থ করা হয়েছে, তাই না? এটি হচ্ছে সবচেয়ে মশহুর, কিন্তু দ্বিতীয় অর্থ মনে রাখবেন। যেগুলো অর্থ নেই আপনার তাফসীরে নোট করে নিতে পারেন। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এই কোরআনুল কারীম বিতাড়িত শয়তানের বাণী নয়, শয়তানের কথা নয়। কারণ তারা কখনো কখনো বলতো, মক্কার মুশরিকেরা, আরবের মুশরিকেরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জাদুকর, জাদুকরের কাছে শয়তান আসে, কাহেন জ্যোতিষী, জ্যোতিষীর কাছে শয়তান আছে, কুটকুরি কানে বলে যে এই হবে, এই কথাগুলি বলো। তিনি গণকও নন, জ্যোতিষীও নন, আর তিনি জাদুকর নন, যে শয়তান এসে বলবে। শয়তানের বাণী নয়, এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমিনের মাধ্যমে এসেছে। ফাইনা তাযহাবুন, এসব কথা শোনা সত্ত্বেও কোথায় যাচ্ছ, কোন দিকে বিভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছ? আল্লাহ বলছে ফাইনা তাযহাবুন, কোন দিকে তোমরা যাচ্ছ? কোরআনের দিকে যেতে চাও না? আসমানের ওহীর দিকে যেতে চাও না? আল্লাহর বিধানের দিকে যেতে চাও না? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, তা তো একমাত্র সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। এই কোরআন হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। এখানে বিশ্ব জাহান বলতে মানুষ এবং জিন, কারণ মানুষ এবং জিনের জন্য আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন। সুতরাং আলামিন মানে এখানে বিশেষ আলামিন, দুটি মাখলুক, মানব কুল এবং জিন কুল, এদের জন্য কোরআনে কারীম হচ্ছে
উপদেশ স্বরূপ। তাতে থেকে যারা উপদেশ নেবে তারা মুমিন জিন, মুমিন মানুষ, আর যারা উপদেশ গ্রহণ করবে না, নেবে না, গাফিলতিতে থাকবে, তারা এ থেকে বঞ্চিত থাকবে, এর বরকত থেকে বঞ্চিত থাকবে। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যারা চাইবে সোজা থাকার, সরল পথে থাকার, তাদের জন্য এটা উপদেশ রয়েছে। তাহলে ওই উপদেশ থেকে উপকৃত কি হবে? যেই ব্যক্তি সোজা চলতে চাইবে, আমি সোজা চলবো, সোজা খাবো, সোজা দিন পালন করবো, সোজা আল্লাহকে ডাকবো, সোজা পথে আমি ইবাদত বন্দী করবো, নবীর তরিকা ছাড়া আমার কাছে চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সাহারওয়ার্দী, কাদেরী এসব নেই, এইসব তরিকা নেই, আমার কাছে তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, একমাত্র তার বাতলানো, প্রত্যেকটি ক্ষেত্রে আমার কাছে দলিল কোরআন এবং সুন্নাহ থেকে লাগবে। এই পথে যেই ব্যক্তি চলবে তার জন্য কোরআনে উপদেশ রয়েছে। লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি চাইবে আন ইস্তাকিম, সোজা সরল পথে চলার, তার জন্য উপদেশ রয়েছে। ওয়া মা তাশাউনা, কিন্তু মনে রেখো যে তোমরা চাইতে পারবে না, তোমাদের চাওয়াতে হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যতক্ষণ আল্লাহ পাক, যিনি বিশ্বজাহানের প্রতিপালক পালনকর্তা, তিনি না চাইবেন। আল্লাহ যা চাইবেন, আল্লাহর চাওয়ার পরে তোমার চাওয়ার অধিকার আছে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষের চাওয়ার অধিকার আছে, কিন্তু এই মানুষের চাওয়ার অধিকার হচ্ছে, বা মানুষের ক্ষমতা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত। এর একটি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে আসবে। আল্লাহ চান বান্দার ক্ষেত্রে, মানুষও চাই, নিজের ক্ষমতা আছে আমার চাওয়ার, এখন আমার উঠে যাওয়ার ইচ্ছা আছে, আমার চাওয়ার ক্ষমতা আছে, বসে থাকার আমার ইচ্ছা আছে, আমি ইচ্ছা করলে বসে গেলাম 2 ঘন্টা, কিন্তু আমার চাওয়ার ওপরে আল্লাহ পাকের চাওয়া। এমন পেটের অবস্থা খারাপ হলো, আর 1 মিনিট বসে থাকতে পারলাম না, হতে পারে না? এমন ব্যথা শুরু হলো যে হাসপাতালে পৌঁছতে, এটা কার চাওয়া? আমার চাওয়া, আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত আমার চাওয়া। এখন আমাকে হাসপাতালের কথা চাইতেই হলো, আর বাড়ির কথা আমি চাইতে পারলাম না, বাড়ির আশা আকাঙ্ক্ষা করতে পারলাম না, ঠিক না? তো অনেক সময় আমরা একটা কাজের ইচ্ছা করি, কিন্তু কাজটা পেরে উঠতে পারি না, হয়তো ক্ষমতায় পেলাম না, অথবা অলসতা হয়ে গেল, গাফিলতি হয়ে গেল। একটা সুযোগ, ভালো চান্স পাচ্ছিলাম, যাবো যাচ্ছি করতে করতে ভ্যাকান্সি ছিল, চাকরিটা ছিল, আরেকজন নিয়ে নিয়েছে। তাহলে চাইছিলাম তো, কিন্তু চেয়েও কাজ হলো না, কারণ আল্লাহর চাওয়া তার উপরে ছিল, সেটা হয়নি আমার ক্ষেত্রে। আরেকজনের জন্য আল্লাহ পাক চেয়েছিলেন ওই চাকরি, হয় না? এই হচ্ছে আল্লাহর চাওয়া আর মানুষের চাওয়া। আর এর মানে এই না যে আমাদের এখতিয়ার না, আমাদের এখতিয়ার আছে, কিন্তু আমাদের এখতিয়ার, আমাদের চাওয়া হচ্ছে সীমিত। এই চাওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাশিয়াত, ইচ্ছার আওতাভুক্ত, অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহর কাছে ভালো কল্যাণ কামনা করতে হবে, ভালোর তৌফিক চাইতে হবে, এবং তার জন্য প্রচেষ্টা প্রয়াস চালাতে হবে। আল্লাহ পাক এই আদেশ করেছেন। সুতরাং নামাজ পড়তে হবে, তারপরে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আমার চাওয়া আমি চাইবো, আমার কর্ম আমি করবো, তারপর আল্লাহ পাককে বলবো, আল্লাহ তুমি জান্নাত আমার নসিব করি। নামাজ পড়বো না বলে আল্লাহ যেটা চাইবেন সেটা তো হবে না, এই কথাবার্তা। আপনি জানলেন কেমন করে আল্লাহ কি চেয়েছেন আপনার ব্যাপারে? আপনি তো জানেন না যে আল্লাহ কি চেয়েছেন। সুতরাং আমাদেরকে ভালো চাইতে হবে, আল্লাহ আমাদের জন্য ভালোই চাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, ইলম শিখার তৌফিক দান করেন, এবং সহি ইলম মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম আমাদেরকে যেন অনুধাবন করার, বোঝার, তার সহি ইলম হাসিল করার, সহি তাফসীর জানার তৌফিক দান করেন, এবং তার সার্বিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবকিছু পৃথিবী যখন নতুন তৈরি হবে, আর এই জমিন ছাড়া আর জমিন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রয়েছে, সূর্য তোমাদের একবার নিকটবর্তী হবে, সেটা একেবারে কিয়ামতের বিচারের সময়ের অবস্থা, আর ঘামে মানুষ হাবুডুবু করবে, তাহলে সূর্য থাকবে, হাদিস দ্বারা প্রমাণিত হয়। কিন্তু পৃথিবীর এই সূর্য, যে সূর্য দ্বারা আপনি আলো পাচ্ছেন, যে সূর্য দ্বারা আপনি তাপ পাচ্ছেন, যে সূর্য দ্বারা আপনি দুনিয়ার সব আপনার গাছপালা, পৃথিবীতে কোনো গাছপালা জন্মাতো না, কি কোনো কিছুই পেতেন না, রিজিক পেতেন না, ঘাস জন্মাতো না, হ্যাঁ, সৃষ্টি হতো না, সুবহানাল্লাহ। তো এই সূর্য ধ্বংস হয়ে যাবে, যার কথা কোরআনে ঠিক আছে, ইযা শামসু কুবিরাত, দেখবে কিন্তু খেয়াল থাকবে না। দেখেন অনেক সময় মানুষ যখন বিব্রত অবস্থায় থাকে, আপনাকে দেখছি, আমার চাক্ষুষ প্রমাণ হচ্ছে দেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে, আর ওই জামে মসজিদে 300 লোকের মধ্যে অনেকে সালাম করছে, তার মধ্যে ও নাকি করেছে। আমার এখন পর্যন্ত মনে হয় না যে সালাম করেছে। 3-4 দিন হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করলো যে আইনুল হক কি ব্যাপার, আসলো দেশ থেকে সালাম করলো না, দেখলাম বক্তব্য সামনে শুনলো, দেশ থেকে আসলো সালাম করলো না, কেমন কথা। আব্দুল খালেকে একদিন টেলিফোনে কথা হলো, আমি করলাম অথবা সেই করেছে, কথা হলো, কি ব্যাপার আইনুল হক আমার সাথে দেখা করলো না? বলছে না, আপনার সাথে সালাম মুসাফা করেছে। তো তাহলে দুনিয়াতে আমি এত ব্যস্ত না, পেরেশান না, শুধু মানুষের সাথে সালাম মুসাফা, কেমন আছেন, ভালো আছেন, কে মাসলা জিজ্ঞেস করছে, এদিক থেকে মাসলা জিজ্ঞেস করে, কেউ এদিক থেকে আর কি কিছু করছে, কে এদিক থেকে হাল খাইরিয়ার খবর জিজ্ঞেস করছে। এই পেরেশানিতে যদি আমি ভুলে যাই যে এই লোক দেখা করলো না, তাহলে সেই দিন যখন নাসি হাই জান্নাতে যেতে পারবো,
হিসাব দিতে পারবো, জবাব দিতে পারবো, না জাহান্নামে চলে যাবো, পুল সিরাত পার হতে পারবো, নবী শাফাত পাবো, তখন কোনো খোঁজ খবর থাকবে না। এই কথাই তো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে, যে আয়েশা তুমি এই ফিকির করছো যে লজ্জা স্থানে কেউ নজর দিবে, আল্লাহ আমর আসাদ মিন আনিয়ানজরা বাযুহুম ইলা বায, এর চাইতে মামলা এত কঠিন থাকবে যে ভ্রুক্ষেপ হবে না কি অবস্থায় আছি না আছি, আর কে কি অবস্থায় আছে, আমি কোন অবস্থায় এলাম আছি এটাও খেয়াল হবে না। মানুষ যখন জীবন নিয়ে পালায়, যদি দেখে যে অস্ত্র নিয়ে চলে আসছে খুন করার জন্য আর পালাইছে, তখন লুঙ্গি খুলে পড়ে গেছে, খোঁজ খবর থাকবে নাকি? লুঙ্গির খোঁজ নাই যে কোনখানে খুলে পড়েছে বলতে পারবে না। দুনিয়াতে এরকম দৃশ্য হয়ে যায়। আরেক এগুলি সব নফল ইবাদত, না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু না পড়লে হয়তো শয়তান বিরক্ত করতে পারে, পড়লে তো আপনার ফায়দা। তারপরে নেকি তো আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সালামত রাখবে, আল্লাহ সুস্থ রাখবে ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ এই বয়সে আলহামদুলিল্লাহ এখানে সৌদি আরবে এসে যে সহি কথা বুঝতে শিখেছেন, আলহামদুলিল্লাহ খুব খুশির ব্যাপার এটা। কিন্তু কারণ এরকম হাড় মজবুত হয়ে যাওয়ার পর আমাদের দেশের লোক হেদায়েতই হতে চায় না, আলেমরা হেদায়েত হতে চায় না। এতদিন কি করলাম, এতদিন বুঝলাম না, ঘাস খেয়ে পড়েছি। এই আত্ম অহংকারী জাহান্নামে চলে যাচ্ছে, শিরক বিদআত করছে, কোরআন হাদিসের কথা বলছি যে এতদিন আমরা 60 বছর বয়স হয়ে গেল, সঠিক ইসলামই বুঝতে পারলাম না। এই আত্ম অহংকারের থেকে বরবাদ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মানুষকে হিদায়াত করেছে। সেই দিন কথা বলতে আমি আশ্চর্য, যে বাপরে মনে হচ্ছে যে কতদিনের ছাত্র এবং তাওহীদ আর সুন্নাতের কথা কত যে পড়েছে, আমি আশ্চর্য। না শুনলে আমার বিশ্বাসই হতো না কেউ যদি এসে শোনাইতে এরকম। না না না, সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, হিদায়াত আল্লাহর নিয়ামত, ইউতিহা মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ দিতে পারেন। আগে পরে কোরআনে কারিমে ওই তরতিব খেয়াল রাখা, পর্যায়ক্রম খেয়াল রাখা হয়নি। কিছু দৃশ্য এমন বয়ান করা হয়েছে যেটা হয়তো বিচার দিবসের, হাসর মাঠে, আর কিছু দৃশ্য দেখানো হয়েছে বা তুলে ধরা হয়েছে যেগুলি হচ্ছে যখন সিংহে ফুৎকারের সময়, হ্যাঁ, পৃথিবী ধ্বংস হচ্ছে ওই সময়। এখন মানুষ জীবন তো আসলে ধ্বংস হচ্ছে ওই অবস্থায়। হ্যাঁ, না, ধারাবাহিকতা কোরআনে কারিমে নেই। কোরআনে কারিমে বিভিন্ন দৃশ্যগুলিকে তুলে ধরা হয়েছে। তখনকার যুগে যে অবস্থায় মানুষরা ছিল কোরআনে কারীম নাযিল হওয়ার সময়, তখনকার যুগে এই ধারাবাহিকতা বুঝে চলবে মানুষ, এরকম ছিল না। মানুষের অবস্থা এত শিক্ষাগত উন্নত ছিল না। মানুষ যেভাবে বুঝে সেভাবে মানুষকে বোঝানো হয়েছে। যে কথাগুলি মোটামোটা কথাগুলিতে বোঝা যায়। এই জন্য ওট বুঝতেছেন, আল্লাহ পাক ওটের কথা তুলে ধরেছেন। আফালা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা খুলিকাত, ওটকে কেমন করে দেখো, তো ওটটা দেখলে তো আল্লাহকে চিনতে পারবে। এখনকার লোককে ওট দেখে আল্লাহকে কি জানবে না। এখনকার লোককে বলতে হয় যে মেডিকেল সায়েন্স পড়ো আর দেখো যে কতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, আর শিরা উপশিরা আছে, আর সেগুলি কত কিভাবে রক্তগুলি চলাচল হচ্ছে, আর রক্ত কিভাবে ফ্রেশ হচ্ছে, কিডনির কাজ কি, তোমার হার্টের কাজ কি, এগুলি। কিন্তু হার্টের কাজের কথা যদি তখন শোনানো হয়তো তখন কিছুই বুঝতো না। তখনকার লোকের আবু জাহাল আবু লাহাব কিছুই বুঝতো না, রাদিয়াল্লাহু তাআলা কিছুই বুঝতো না তখন। ঠিক না? এই হচ্ছে সায়েন্সের যুগ ছিল না তখন। তখন যে যুগ ছিল সেইভাবে বোঝানো হয়েছে, আসমান দেখিয়ে, পাহাড় দেখিয়ে, এইসব দেখিয়ে বোঝানো হয়েছে। কখন পড়বেন এটা? আত্মায়াতের পরে, দরুদের পরে। হ্যাঁ হ্যাঁ, আছে, হাদিসে আছে, হাদিস আছে, যে হাদিস আছে। বরং পড়বেন, পড়াই সুন্নাত, পড়া সুন্নাত। আমার দেশের মানুষের দোয়ায়ে মাগফিরাত আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ছাড়া আর কিছু জানে না, তাদের পুঁজি হচ্ছে এটি। কিন্তু এর সাথে শুনে রাখেন, 4টি জিনিস থেকে পানা চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটি হাদিস রয়েছে, সেই হাদিস বুখারী মুসলিমের হাদিস রয়েছে। তারপরে রয়েছে আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ইত্যাদি। এরকম বেশ কিছু দোয়া। তাছাড়া যে কোনো দোয়া আপনি চাইতে পারেন, আপনার যা মনে লাগে, যা আপনার আশা আকাঙ্ক্ষা রয়েছে মনে, তা চাইবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ছেলে মেয়ে চাইবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যে বিয়ে করেননি সে তা চাইবেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, আর কি সালাম ফেলে রাখবেন, এগুলো নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া রাখবে না? কেমন কথা হলো? দোয়া মাসা নিজের জন্য, শুধু সবার জন্য, নিজের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য, সব দোয়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস হচ্ছে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আযাবু ইলাইহি, দরুদ পড়ে নেওয়ার পরে তোমার যে দোয়া পছন্দ লাগে সেই দোয়া করো। আপনার পছন্দ লাগে আমার স্ত্রীটা অসুস্থ আছে, বেচারা ভালো হোক, আমি নামাজের মধ্যে দোয়া করবো, করতে পারবেন না? আল্লাহুম্মা ইসতি যাওজাতি, বলতে পারবেন না? অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না করতে? হ্যাঁ হ্যাঁ, কোনতের সাথে পড়া যাবে, কোনতের সাথে পড়া যাবে। দোয়ার ক্ষেত্রে নামাজের মধ্যে দুইটি, একটা হচ্ছে দুরুদের পরে সালামের পূর্বে, আর আরেকটা হচ্ছে কোনতের জায়গায় ভেতরে। জি, সেজদায়, সেজদায় আরবিতে দোয়া করেন, যথাসাধ্য চেষ্টা করেন আরবিতে দোয়া খোঁজার চেষ্টা করেন। না পারলে তখন কেউ যদি না পারে করবে প্রয়োজনে নফল নামাজে, নামাজের বাইরে দোয়া করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, সব সময় বলবেন, অসুবিধা কি, যে কোনো সময়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু ইনকাদারাত
وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين.